ভালো লেগেছে বাবু। ফরেস্ট রেঞ্জাররা কিন্তু এরকম দিয়ে দিয়েছে যে এটা বাঘ জঙ্গল, এখানে প্রবেশ নিষেধ, এরকম করে কিন্তু ব্যানার লাগিয়ে দিয়েছে যাতে সাবধানতার খাতিরে কেউ ভেতরে না যায়। যারা মূলত সুন্দরবন বেড়াতে গিয়ে থাকেন উইকেন্ড ট্যুর হিসেবে, তিনারা অবশ্যই জেনে থাকবেন সুন্দরবনের এমন কিছু বিশেষ জায়গা রয়েছে যেগুলোতে পর্যটকদের যাওয়া নিষেধ। এক কথায় বলতে গেলে ফরেস্ট থেকে পারমিশন দেওয়া হয় না যাওয়ার জন্য। তেমনই একটা বিশেষ একটা জঙ্গলে আপনাদের আজকের এই পর্বতে নিয়ে যেতে চলেছি, যে জঙ্গলটার নাম লর্ড নম্বর 121, যার অপোজিটে রয়েছে মাতলা নদী এবং যার পাশ থেকে বয়ে চলেছে মাকড়ি নদী, যেখানে কিনা বাঘের একটু সংখ্যা বেশি এবং বাঘের উপদ্রব বেশিও বটে। যার কারণে প্রতি বছর বা প্রতিদিন মৎস্যজীবীরা মাছ বা কাঁকড়া শিকার করতে গেলে বাঘের কবলে পড়ে আক্রমণত হয়েছে এবং মৃত্যু পর্যন্ত হয়েছে এবং কাউকে খুঁজেও পাওয়া যায়নি, এরকমও ঘটনা ঘটেছে। যাই হোক, সুন্দরবন নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম সুন্দরবনের কোর এরিয়া থেকে কিছুটা কয়েক মিনিটের রাস্তার ডিস্টেন্স বলতে পারো নৌকোপথে, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল মাতলা নদীর পথ ধরে সুন্দরবনের যে কোর এরিয়া, সেগুলোতে আমাদের একটু ভিজিট করার ইচ্ছে রয়েছে এবং যা ভিজিট করবো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দেরি না করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে আপনাদের মতামত বা যদি ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা ত্রুটি মার্জনীয়, আর যদি ভুল মনে হয় আপনাদের ভুলটা ধরিয়ে দেবেন কমেন্ট বক্সের মাধ্যমে। ধন্যবাদ। যারা যাব আমরা পুরো এই সব দাদারা সব চলে এসছে, আমরা নৌকোনে কিন্তু বেরোবো। আর দাদা এখন আমাদের নৌকো আনার জন্য এই এখন কোথায় যাবে, তেলের ডোঙা নিয়ে উনি যাচ্ছে একদম এই বনের মাঝখান দিয়ে মাতলা নদীতে, কারণ আমাদের যে নৌকো আসার কথা আছে উনি পথ হারিয়ে ফেলেছেন, দেখতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই যাচ্ছে ফোন করো না, দাঁড়িয়ে যেতে বলে। মাতলা নদী বিশাল বড় নদী, এই পুরো ফোন করে বলে দাও যে দাঁড়িয়ে যাও, এখানে পুরো বিশাল নদী। তো সেই নদীতে বোট নিয়ে ঘুরছে, আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আমাদের আওয়াজ উনি তো শুনতে পাচ্ছে না যে বোট নিয়ে ঘুরছে। এই যে বোট আওয়াজ শুনতে পেয়েছে। তো ফাইনালি আমাদের কিন্তু নৌকো চলে এসছে। তো কিছু ভুল বোঝাবুঝির কারণে কিন্তু নৌকো আসতে দেরি করেছে এবং পথ খুঁজে পাচ্ছিল না, কারণ যেহেতু এখন ভাটা পড়ে গেছে, তো তাই আমরা তাড়াহুড়ো করছি, না হলে কিন্তু আমাদের কাদাতে নামতে হতে পারে। তাই তাড়াতাড়ি আমরা দেরি করবো না, আমরা নৌকোতে উঠে পড়বো। কিছুক্ষণ আগে আপনাদের যে নদীটির কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই নদী, যে নদীটির নাম মাকড়ি নদী, এবং এই নদীটি গিয়ে মিশেছে মাতলা নদীর সঙ্গে। এবং সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার নাম লর্ড নম্বর 121, যার অপর প্রান্তে থাকছে বনবিবি মায়ের মন্দির এবং তারপরে থাকছে মইপিঠ নাগেনাবাদ। যেই বনবিবি মন্দিরে প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষে বনদেবীর পুজো করা হয় এবং খুব মানুষের ভিড়ও হয়ে থাকে। এরকম একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, যদি দেখতে চান চ্যানেলটি ভিজিট করুন, তাহলে সব কিছু দেখতে পাবেন।
আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই গাছগুলো হচ্ছে বানি গাছ। আর আমরা কিন্তু জিওগ্রাফিতে পড়েছি সুন্দরবনের গাছ কিন্তু কম্পিটিশান করে বাড়ে, কারণ সুন্দরবনের জল কিন্তু যখন বাড়তে শুরু করে ছোট গাছগুলো জলে ডুবে যায়, এবং যাতে অক্সিজেন তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে তারা কিন্তু তাড়াতাড়ি বড় হওয়ার জন্য চেষ্টা করে বড় গাছের সঙ্গে তাল মিলিয়ে। যার কারণে এই ছোট গাছগুলো আজকের দেখছেন এই রকম, দেখবেন কয়েকদিন বা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে দেখবেন এই গাছগুলো কিন্তু ঠিক বড় গাছের কাছাকাছি পৌঁছে গেছে। তো এবার আমরা কিন্তু নৌকোতে রয়েছে কিন্তু টোটাল নাবিক দাদাদের নিয়ে কিন্তু টোটাল 8 জন। আর আমাদের জয়দা বসে আছে, কার্তিক দ্বারা সবাই বসে পড়েছে। এবার আমাদের এই যে নৌকোর ছোট যে নৌকোর যে ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে, এবার স্টার্ট দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর ওপারে কিন্তু কার্তিক দা সকাল থেকে খুব পরিশ্রম করেছে, আমাদের পিক আপ করেছে, তাই খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলছে। আর এই যে তেলে ডোঙা যেগুলো না, এইগুলোতে কিন্তু মূলত মাছ কাঁকড়া টাঁকড়া কিন্তু ওনারা ধরে থাকেন, দেখতে পাচ্ছেন এই যে একটা রয়েছে। তো সেখানে আপাতত যাব আমরা। দেখুন বন্ধুরা, এই যে গেওয়া গাছগুলো রয়েছে এর ভেতরে রয়েছে কিন্তু অসংখ্য সারি সারি সব হেতাল গাছ। বাঘের একদম প্রিয় থাকার যেটা জায়গা হয়, কারণ হেতাল গাছের কোনো শ্বাসমূল হয় না বা কোনো তীক্ষ্ণ কাঁটা জাতীয় এরকম কোনো কিছু হয় না। হ্যাঁ, কাঁটা থাকে ঠিকই, সেটা বাঘের গায়ে অন্তত ফুটে গিয়ে আঘাত করবে এরকম কোনো কিছু ব্যাপার নয়। তো যার কারণে এই সব যেই হেতাল গাছের যে বন জঙ্গল থাকে সেগুলোতে কিন্তু বেশি বাঘ মামারা এখানে কিন্তু লুকিয়ে থাকে বা থাকার জন্য বেশ আগ্রহ দেখায়। আর এই দিকে কিছু জেলে ভাইরা মাছ ধরার জন্য সবাই যাচ্ছে, মানে বাড়ি ফিরছে রওনা দিয়ে। সারাদিন পরিশ্রম করার পর ওনারা মাছ টাছ ধরে কিন্তু বাড়ি ফিরে যায়। তারই মধ্যে যাদের ভাগ্য খুব খারাপ থাকে তারা কিন্তু এই বাঘের আক্রমে অনেকে নিহত হন, অনেকে জখম হয়, অনেকের আবার দেহ খুঁজেও পাওয়া যায় না। যাই হোক, যদিও এইরকম কারোর জীবনে যেন না হয়ে থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কারণ এখানে না আসলে কখনো আপনারা বুঝতে পারবেন না যে কতটা কষ্ট করলে এইরকম এই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বা এখানকার জীবজন্তুদের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাত্রা করা যায়। তা আবার ওনাদের মুখে এত কষ্টের মধ্যেও ওনাদের মুখে এক টুকরো হাসি দেখলে আপনাদের মনেই হবে না যে ওনারা এত দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। কিন্তু যখন আপনারা তাদের কাছে গিয়ে পৌঁছে গিয়ে যখন জিজ্ঞেস করবেন তখন দেখবেন তাদের দুটো চোখে কিন্তু জলে ভরাই থাকে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, জাস্ট আপনাদের দেখাবো। এখন আপাতত জোয়ার থেকে ভাটা হওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে, যার কারণে আমাদের নৌকো যেতে একটু দেরিও করছে। আপাতত আমরা এই মাকড়ি নদীর পথ ধরে গভীর জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে সেই নরখাদকের খাল, যেখানে কিনা প্রচুর বহুবার বহুজন বাঘের কবলে স্বীকারোক্তি হয়েছেন। তাই আজকের আমাদের উদ্দেশ্য এই নরখাদকের খাল, অর্থাৎ এই মাকড়ি নদীর একটি খাঁড়ি, যেটা কিনা এই লট নম্বর 121-এর গভীর জঙ্গলের দিকে ঢুকে গেছে, যেখানে কিনা প্রচুর জেলে ভাইরা গভীর জঙ্গলের ভিতরে মাছ ও কাঁকড়ার ধরার আশায় ভেতরে গিয়ে বাঘের স্বীকারোক্তির হয়ে দাঁড়িয়েছে। সেই নরখাদকের খালের সামনে কিন্তু আমরা পরপর এগোবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং এই জঙ্গলের সাইডগুলো কীরকমভাবে সেপারেট করা রয়েছে এই বাঘকে আটকানোর জন্য জাল দিয়ে, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো চলুন সেখানে গিয়ে আপাতত আপনাদের সব কিছু দেখাবো। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি, যার দু সাইডে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। আমার পিছনে রয়েছে লট নম্বর 121 এবং আমার সামনে রয়েছে কিন্তু লট নম্বর 120। আর এই যে খাড়ির মুখটা দেখতে পাচ্ছেন, এই খাড়ির মুখটা কিন্তু চলে গেছে লট নম্বর 20 গভীর জঙ্গলে, যেখানে সামনে রয়েছে কিন্তু একটা বিজ্ঞপ্তি, এখানে বাঘের জঙ্গল, এখানে ঢোকা নিষেধ। এখানেও জেলে ভাইরা মাছ কাঁকড়া ধরতে গিয়েও এই লট নম্বর 120 জঙ্গলেও জখম হয়েছেন বহুবার।
দেখতে পাচ্ছেন বাঘের জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, যাতে করে বাঘ এপারে যাতে না আসতে পারে। আর এগুলো মূলত আমরা রয়েছে কিন্তু সুন্দরবনের একেবারে কোর এরিয়াতে। আর সত্যি দেখতেও যতটা সুন্দর লাগুক না কেন, যারা কিন্তু এই বাঘের ক্ষোভ করে পড়ে যায় তাদের পরিণতি কি হয় বা তাদের পরিবারের কি হয়, কতটা দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন নির্বাহ করতে হয়, বুঝতেই পারছেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে বাঘের চর, যার একটা নির্দিষ্ট নাম রয়েছে বাঘের চর। এখানে কিন্তু একটা সিজনে প্রচুর পরিযায়ী পাখি আছে, সাইবেরিয়ান প্রচুর পরিযায়ী পাখি আছে। কিন্তু এই যে খাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই খাঁড়িগুলোতে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফরেস্ট রেঞ্জাররা কিন্তু স্পিডবোট নিয়ে এখান থেকে ক্রস করেছে। 24 ঘন্টা এখানে পাহারা দিয়ে রেখেছেন, যাতে করে কেউ এর ভেতরে না ঢুকে কিছু করতে পারে। এই যে জঙ্গলটা, এই জঙ্গলটার কিন্তু অন্যান্য কিছু নাম নেই, কিন্তু বাঘের জঙ্গল নামে কিন্তু সবাই চেনে, কিন্তু এর একটা নাম রয়েছে লর্ড 120। আর ঠিক আমার অপোজিটে যেটা রয়েছে, এই যে জঙ্গলটার কথা বলছিলাম না, সবথেকে বেশি বাঘ দেখার প্রবণতা রয়েছে যে জঙ্গলটা, এই জঙ্গলটার নাম হচ্ছে লর্ড 121, যার অপোজিটে রয়েছে কিন্তু দেউলবাড়ি। নিউজে বা কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা খেয়াল করেছেন, কয়েকদিন আগে কিন্তু এই বাঘ কিন্তু নদীর সাঁতরে কিন্তু লোকালয়ে ঢুকে গিয়েছিল। আর এই সেই জঙ্গল যেটা হচ্ছে লর্ড 121 নামে কিন্তু পরিচিত। আর যার অপোজিটে রয়েছে, এই জঙ্গলের অপোজিটে রয়েছে কিন্তু মা বনবিবি মাতার হচ্ছে মন্দির রয়েছে, যা কিনা প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষের দিকে অনুষ্ঠিত করা হয়। আর সেই সময়টাতে এই জঙ্গলের প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ফরেস্ট রেঞ্জার দিয়ে প্রোটেকশন দিয়ে এই পুজোকে অনুষ্ঠিত করা হয়, এবং সেই দিন সব শরণার্থীদের জন্য জঙ্গল খুলে দেওয়া হয়। আমরা কিন্তু একদম বাঘ জঙ্গলের ধার ঘেঁষেই কিন্তু যাচ্ছি। আর কত সুন্দর সুন্দর পরিযায়ী পাখি দেখুন। অনেকে বলছেন এগুলো নাকি সাইবেরিয়ান পাখি। আর এগুলোতে গাছগুলো শুধু জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন না, এই পরিবেশ দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে। আর এই যে খুব সুন্দর একটা ভয়ঙ্কর মতো দেখতে লাগছে গাছটা, এই গাছটা কিন্তু বানি গাছ। এই দিকেও বেরিয়ে গেছে কিন্তু মাতলা রিভার। আর এদিকেও কিন্তু পুরো বাঘের জাল দিয়ে পুরো আটকে রাখা হয়েছে, পুরো জঙ্গলগুলোকে পুরো ঘিরে দিয়েছে, যাতে বাঘ না লোকালয়ে আসতে পারে। কারণ এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডটাতে কিন্তু মনুষ্য বসতি থাকেন। আর এগুলো কিন্তু পুরো এগুলো হচ্ছে ফরেস্ট এরিয়া করে দেওয়া হয়েছে, মানে বাঘ যেসব থাকে সেই সব এরিয়া বলে ঘোষণা করা হয়েছে বহু বছর আগে থেকে, যার কারণে কিন্তু এগুলোতে আর কেউ মনুষ্য বসতি কেউ থাকে না। যেটুকু আশেপাশে যাওয়া আসা করেন এই দ্বীপগুলো মানে আশেপাশে, তিনারা হচ্ছে জেলে ভাইরা, এছাড়া কিন্তু কেউ যাওয়া আসা করেন না। সব পুরো জাল দিয়ে এই আইল্যান্ডগুলো পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর এই সাইডেও দেখুন, এই সাইডেও পুরো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই সব জায়গাতে মূলত বাঘের আনাগোনা সব থেকে বেশি। আর এই জঙ্গলের ভেতরে রয়েছে কিন্তু গোলপাতা, বানি, গোরান, কিয়া গাছ। এই যে দেখুন বন্ধুরা, ঠেসমূলের গাছ দেখুন, ঠেসমূল আমরা জিওগ্রাফিতে পড়েছি কিন্তু সচক্ষে দেখিনি, কিন্তু দেখুন ঠেসমূলের গাছ কত সুন্দর ভুরি ভুরি হয়ে পুরো। সুন্দরবন যে ম্যানগ্রোভের জন্য বিখ্যাত তা শুধু নয়, অনেক কিছুর কারণে কিন্তু সুন্দরবন সারা বিশ্বের কাছে কিন্তু পরিচিতি লাভ পেয়েছে। পালাচ্ছে।
অবশেষে আমরা সেই মর্মান্তিক যে নরখাদকের খাল সেখানে প্রায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন বাঘের জন্য জাল দিয়ে ঘেরা রয়েছে এবং সেই যে মাকড়ি নদী থেকে যে খাঁড়িটা ঢুকে গেছে সেই খাঁড়ির সম্মুখে কিন্তু আমরা পুরো নৌকো নিয়ে যাচ্ছি। এর কারণ এখানে আমাদের দাঁড়াতে দিচ্ছিল না, কারণ এখানে রয়েছে কিন্তু ফরেস্ট রেঞ্জার অফিসাররা, যার কারণে নৌকো চলা অবস্থায় আপনাদের ভিডিও করে দেখাতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। এখানে যেসব মহিলারা মাছ ধরছেন একদম কিন্তু বাঘ জঙ্গলের পাশেই, আর এই নদীতে কিন্তু যথেষ্ট পরিমাণে কুমির রয়েছেন। ওনারা কিন্তু প্রাণের মায়া ত্যাগ করে ওই রকম জীবনের ঝুঁকি নিয়ে জীবন জীবিকার জন্য কিন্তু এরকম প্রত্যহ এই নদীতে মাছ কাঁকড়া ধরে থাকেন। আর দেখুন ভাটা হয়ে গেছে বাঘ জঙ্গলের পাশে, যে কোনো সময় কিন্তু বাঘ এসে ওনাদের উপর কিন্তু আক্রমণ করতে পারে। তা সত্ত্বেও কিন্তু ওনারা প্রতিনিয়ত এরকম জীবনের ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরে থাকেন। আপনাদের এখন যে ভয়ানক খালটার কথা বলছিলাম, নরখাদকের খাল, এই খালে একদিনে 4-5 জন এখানকার জেলে ভাইকে একসঙ্গে বাঘে কিন্তু তুলে নিয়ে যায়। তার মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেছে এবং আর 3 জনকে খুঁজে পাওয়া যায়নি। অনেকে বন দপ্তর কর্মী বা অনেকেই মিলে কিন্তু এই জঙ্গলের মধ্যে টহলদারি করেছিলেন, কিন্তু রক্ত এবং জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিন্তু ওনাদের সেই মৃতদেহ কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যার কারণে কিন্তু এই জঙ্গলের যেই খাঁড়ির মুখ একদম সিল করে দেওয়া হয়েছে, যাতে করে আর কেউ এই খাঁড়ির ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। জানি না আপনাদের কতটা বোঝাতে পেরেছি বা কতটা দেখাতে পেরেছি, কিন্তু ভবিষ্যতে সময় পেলে এখানে আরেকবার ভালো করে ভিজিট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই খারাপ লেগে থাকলেও আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়। পরবর্তীতে এরকম অজানা বা সুন্দরবন ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখাও হবে এবং কথাও হবে।